ডাক্তার, উনি নামাজ পড়ছে, সুবহানাল্লাহ কোন, সাধারণ একটা লুঙ্গি পিঁধি, একটা পাঞ্জাবি গাদ দিয়ে আমি বাড়ি যেতেছি, আমার বাড়ির থেকে কাঁটার তারে লাগা, তো লোকটা আমার পিছনে পিছনে যায়। আমি বলি, এ ভাই, এটা কাঁটা তার তো, তোকে ধরবে তো, সুবহানাল্লাহ কোন। লোকটাকে, হুজুর মুখ চেনেন নাই? না। হুজুর, তোমার ক্যাম্পের আমি সাহেব। আল্লাহ, সাহেব? আই এম সারভাইলে, তোমার এলাকা আসবে 1 মাস হয়ে যায়, এলাকার মানুষ তাহাজ্জুদ করে মসজিদে পড়েন না। আমি গভীর রাতে আসি রে, মসজিদের দরজা খুলি, তাহাজ্জুদ পড়িয়া যাই। আমি কই, ভাই তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হলো গোয়া, কলকাতা, হাওড়া জেলায়। ভাই আমি বড় অফিসের হতে পারি, তাহাজ্জুদ নামাজ না পড়লে আমি আর ঠিক থাকতে পারি না। আচ্ছা ভাই রে, ওই মসজিদের একটা মুন্সি খুতবা পড়ায়, 3 জুম্মা পড়লাম, খুতবাতে ভুল করে, তাহলে বাবা ওনার জানা কতটুকু আছে? জলিহুল সুবহানাল্লাহ। আমি বললাম, ভাই আবুল কালাম, কারণটা কি? কয়, ভাই আমি অফিসার হতে পারি, আমি বড় অফিসার হতে পারি, কিন্তু যেদিন কবরে চলে যাব ভাই, মনকির লোকে তো আমাকে অফিসার বলি চিনবে না। চিনবে? যখন চিনবে। আমি কবরকে ভয় করি। আমসার ভাই, আমার বিবি হচ্ছে কোরআনের হাফেজা, আমার বিবি 12টা বাজলে আমার ফোন লাগাবে, তাহাজ্জুদ পড়িয়া নাও। সুবহানাল্লাহ কোন। কোন তো বাবা, বর্তমান যুগের নারীরা স্বামী কোনোদিন কয় তাহাজ্জুদ পড়া? উইয়ে নাই, উত্তর ঠিক না ঠিক? এই জন্য বাপ, সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। কন্ত বাবা, বর্তমান যুগ জামানার মধ্যে এই বিবিরা, স্ত্রীরা কোনদিন স্বামীকে সালাম দেয়? দেয়? কালে ভাই যদি স্বামী চিল্লে দিয়েছি সালাম দেখে, বু দেখতো কোন চিল্লে করে দিয়েছি, মোক বারে বারে সালাম দেয়, মোক শরমতে মরি যান। যেরকম ঠিক না ঠিক? বু দেখছিস, মোর এমনি তো রাগ, চিল্লে জ্বর 1 মাস আগে মোক ঠেঙা দিয়ে ডাঙাইছে জানি, যখন সালাম দেয় তখন ওই কথাটা মনে পড়ে। যেরকম ঠিক না ঠিক? মা বলে না, আম্মা না, তোমার স্বামী যখন বাড়িতে যাবে, মা তোমার স্বামীটাকে সালাম দিবা, একটা সুন্নত জিন্দা হবে। রাসূল বলছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে একটা সুন্নতকে যে আমল করে, যে উম্মতটাকে ভালোবাসে, আমার সুন্নতটাকে ভালোবাসে, আমি নবী সেই উম্মতটাকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি কিনা? নবীকে অন্তর দিয়ে প্রেম দিয়ে ভালোবাসি কিনা? কে কে ভালোবাসে হাত তুলি দেখাই। তকবীর লাগাই, নাই তকবীর। আমি আর একবার সালাম দেব, যাতে একটা সুন্নত জিন্দা হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে গোসাই দেবী হাফিজি মাদ্রাসার 2য় বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন, আমি তাকেও সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা, পড়ো লা ইলাহা, লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা।
চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পর লা ইলাহা, জয় লা ইলাহা, রেজেকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, পর লা ইলাহা, পর লা ইলাহা, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পর লা ইলাহা, পর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন তো বাবা, জান্নাতের মালিক কে? আর একটু আরো জোরে, জাহান্নামের মালিক কে? আমরা আজকে গোসাইনডিবি মাদ্রাসায় যে জলসা আছেন, আজকের মাহফিলে এত মানুষ আল্লাহ রাজ্যের, আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? জান্নাত কাই কাই যাবেন? হাত তুলে দেখাই, তাকবীর লাগাই, নাই তাকবীর। বাবা 15 ফেব্রুয়ারিতে অল আসাম অ্যাসোসিয়েশন থেকে অর্ডার আছে এইচএসএলসি এক্সামিনেশন পরীক্ষা শুরু 15 ফেব্রুয়ারি। সেই জন্য 12টার আগে মাইক বন্ধ করতে বলে। বাবা আমার স্কুল থেকে 65 জন সহ পরীক্ষা দিয়ে হয়েছেন, এইবার পরীক্ষা দিবে। গত শনিবারে বিদায় মিটিং হয়েছে, সমস্ত বাচ্চা কান্নাকাটি করে বাড়ির দিকে চলে গেছে, আপনাদের ক্লাস দরকার নাই। সমস্ত বাচ্চার গার্জিয়ান সব বাচ্চারা বলে হুজুর দোয়া করেন যাতে মোট 6টা লেটার থাকে, 4টে লেটার থেকে, 3টে লেটার থেকে, স্থান পাং, অল আসাম ফার্স্ট ক্লাস পাং। মনে মনে ক এত লেটার চান, মামা তো চাকরি দিয়ে পাওয়ার নয়। দেখুন ঠিক না আমি ঠিক? বাড়ি যা কইছে বিবি রে তুইও ব কলম মুইও ব কলম, আফসার হুজুর দোয়া করছে বাবু বলে লেটার পাবে 6টা। আল্লাহর রহম, গরিব মানুষ, ইনকামও কম, মেকারি করি খাং। 1 কেজি মাগুর মাছ আনো 800 টাকা দিয়ে, বাবুক দিনে রাতে ঝোল বানে খাওয়াও, দিনে রাতে ঝোল বানে খাওয়াও। এক কাপ ঝোল বানায় আর খোয়ায়। আর বউ ফোন করে বাবুর পড়াশোনা, বলে বাপরে বাপ মনে হয় লেটার টেহে নাহি। বলে কে? বাবুর পড়া তো আলগা, মাগুর মাস শেষের দিকে, আজকে দেখুন বাবু কান দিয়ে পড়বে নাকছে। দাঁড়, কিসের কান দিয়ে পড়ে মানুষ? বলে হ্যাঁ এ কদিন মুখ দিয়ে পড়িল, আজকে দেখুন কানত 2টে তার লাগাইছে, তারের গোড়ালা করে টেবিল তো আমি জানাও না। ওই জেলায় ঘর দাং তখন বাবু খালি বইয়ের পাতা উল্টে, মুই জানি খান বোঝা মুখস্থ চলি গেল কান দিয়ে। কন্ত বাবা ওই সব পাস করে পাবে? হ্যাঁ দূরে কান পাবে বাবা। যে সবা কান দিয়ে পড়ে বর্তমান যুগের ছেলেরা, কবি বলছে ছাত্র নং অধ্যনং তব সং টেবিলং, ছাত্র জীবনটা হলো টেবিলের কাছে বসিয়ে বইয়ের সাথে তপস্যা করা। আর বর্তমান যুগের ছেলে হলো ওই টেবিলে বসে হেডফোন লাগিয়ে দিয়ে মোবাইলের সাথে তপস্যা করে। যেরকম ঠিক না ঠিক? এটা বাপ মাকে ধোকা দেওয়া। যেরকম ঠিক না ঠিক? বাবা হাত তুললে জান্নাত পাওয়া যায় না, জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কত বন্ধু আছে বাবা সমাজের মধ্যে, বহুত মুসলমান আছে সমাজে, 80 ঘর 160 ঘর নামাজি 8 জন আর 9 জন। তোমার জায়গাতে আছে? আল্লাহ হিসেবের মধ্যে যখন কুরবানি দিবেন 80 ভাগ কম হলে কথা জুলুম। মুন্সি মেনে দিছং মোর ভাগকে বাড়ি আসিলে মল্লা সাহেব জুম্মে 6 মাসেও আসি না। যেরকম ঠিক না ঠিক? ডিজিটাল মুসলমান এমন জায়গায় যাইবি রে সোনা, যে জাগার নাই বাতি, এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই সাথী। ঠিক না ঠিক? আজকে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর ঘরের সাথে তোর ঘরে কানেকশন নাই। মসজিদে কয়টা দরজা, তোর সমাজে মসজিদে কয়টা খিড়কি, নিজে কবার পায় না। আছে না? কিরে আমার মসজিদে জল না কয়টা রে? ও এমন করে, মানে ওই জানে না
যদিও কালে ভালে মসজিদ যায়, কাল হুড়কে ছুটি নামাজ পড়ি দৌড় তোর ওখানে ঠিক না ঠিক একে যে কোন নামাজ আল্লাহ আকবার কে 32 টাকা পড়ি ফেলেন কেরে এত নামাজ পড়লো কেরে হুজুর মেলা দিন পর আসছং 5 মাস থেকে জুম্মে আইসব না সেইটার এখানে রাগ হয়েছে মাইয়র বিয়ে শনিবারে ফেলাছি সমাজের লোক যাবার না নামাজ পড়লো যে ছুরিয়ে যাস না ছুরিয়ে না জানো না তুই যে মুখ ডবা নাকছিস তোমার আলিম মানুষ মুখ নড়ান না কয় কিড়িটা রে কন্ত বাবা এইরকম ডিজিটাল নামাজি আছে না নাই এই বন্ধু শোনান চাল্লা আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে আল্লাহ নবী কি প্রশ্ন করলো কয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইল্লাল্লাহু তাআলা নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি নবী বলো কালাস সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল যেরকম সুবহানাল্লাহ আব্বা আমার শোনার চাল্লা পৃথিবীর এমন কোনো অলি নাই এমন কোনো আউলিয়া নাই এমন কোনো পীর নাই কোন অলির ইতিহাসে যদি দেখাইতে পারেন ওই অলি বিনা নামাজে আল্লাহকে লাভ করেছে দেখাইতে পারবেন না সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া সব পীরদের পীর তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ তার বেটা হলো সব অলিদের অলি সব পীরদের পীর সব আউলিয়াদের আউলিয়া যার নাম বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তার মা বলছে আব্দুল কাদের রে বিনা উজুরে যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট করে দাও আল্লাহর অলির দস্তরে নাম থাকা বড় কঠিন হয়ে যাবে আব্বা আমি কোন হুজুরের কাছে মুরিদ হইলাম জীবনের নামাজের কাছে নাই খবরদার বাবার খবরদার এই ভুল করবেন না বাবা রসুল হাদিস বলছে পৃথিবীর সবচেয়ে বড় আমল হইল নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম হবে দলিল তোমার নামাজ এই নামাজ যদি তুমি নষ্ট করে দাও আর কিয়ামতে তোর দলিল কাছে থাকবে না সোনা বাবা কত মুসলমান আছে রে বাপ নামাজ না পড়ি বাবা তোমার জায়গা নাই রে বাপ হালাল হারাম তো নাই মসজিদের পিছনে আড়ালে হইয়া বাগান বাড়িতে বসাইছে মোনাজাত মোনাজাত বোঝেন 7-8 জন করে বসি দোয়া তলে কয় 18 কয় আসং রে তোমার তুই আছে যেরকম আছে কয় 19 কয় তাও আসং কয় 20 কয় 5 যেরকম ঠিক নবি ঠিক বাবা তোমার কোসাইন টিভি নাই বাপ এই কবরস্থানের পিছনে ডান দিকে আড়ালে নিজে তোকে দেখছো কবরস্থান ঘিরাও আড়ালে গাছের থালায় জুয়ে খেলে ভয় নাই এই কবরস্থানে মোর বাপ আছে ভয় নাই এই কবরস্থানে মোর মা আছে এই আত্মা যদি ভয় থাকতো মুসলমান ওই মুসলমান কোনোদিন হাতের মধ্যে সারাদিন তাস নিয়ে ওই কবরস্থানের আড়ালে ওই মসজিদের আড়ালে বাঁশবাগানি বাগানে ল্যাট্রিনের পিছনে মুসলমান তাস খেলেই তো না যখন ঠিক না ঠিক তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান মসজিদ তো ভুলিলাম মাদ্রাসাও সারিলাম মাদ্রাসাও ভুলিলাম মসজিদ তো সারিলাম তাই তো এত অপমান কোরআন ভুলিলাম হাদিস সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আব্বা আমার মনে
রাখেন, আল্লাহ বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বাসী বান্দা বান্দিরা, মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আজকে মুসলমান আল্লাহর আদেশ তাকিয়ে, মুসলমানের নারী এবং পুরুষে আল্লাহর আদেশ থেকে বহু দূরে পড়ে আছে, ঠিক না ঠিক? তা মুসলমানের গজব না আসবে তা কার গজব আসবে? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি জুয়া না খেলায়, মুসলমান যদি সুদ না খায়, মানে হয় ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে, যেরকম ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা, একবার বকছি হাটো জাল কি যে আখার রে বাপ, এক গ্লাস করে খাই যে খালি পাগলা কুত্তে কি রে, কি হয়েছে রে দাদা? এটা কি হয়েছে? কামার রাজা বয়া, মানে আমি রাজা বলে বনে গেছি বাবা। কি খাই রে বাপ, হুশি পায় না। যদি সুতি থাকে এমন খান খাইছে, কুত্তিয়ে যে মুখ চাটে কয় চল চল, যখন ঠিক না ঠিক? বাবা মুসলমান এত হালাল, ওইটি হালাল করে নিছে। কেন নিছে মুসলমান? ওই এলাকার মধ্যে এলেমের অভাব আছে। আজকে নিজের ছেলে মদ খায়, নিজের ছেলে গান্দা টানে, আজকে নেশার ট্যাবলেট ইঞ্জেকশন ফড়িলে প্রোটেকশন দিতেছে। বাবা খবরদার, কবর তো ছাড়ি দিবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যাবেলা, বাসে কাটিবে খাট বনাইবে, বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটতে তুলিবে চারিজনা, থুয়া আসিবে তোমার প্রাণ আরো তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। নদীর ওপার ভাঙ্গে এপারে বান্ধে, এপারে বান্ধে ওপারে ভাঙ্গে, ওই তো খোদার খেলা। সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যাবেলা, ঠিক না বিঠে? মুসলমান যদি এই কথা বুঝতো, তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাই তোরা বাব্বাজন মনে রাখেন। সোনার চান্দা আমার মা বোনেরা, ও গোসাই দেবীর মা বোনেরা, বহুদূর দেশিয়েছেন মা, কেন বুঝলি না মা? ও মা, আল্লাহ নবী কি বললেন শোনেন। আল্লাহ নবী বলে আলমার তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, নবী বলো ফাকাদ কলো মানাইও আবু আবিল জান্নাতির সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা নে নামাজে পারগত, না রোজায় পারগত, না স্বামীর খিদমতে পারগত, না পর্দা পুষি দেয় পারগত। একটা তো নাই। ওয়াশ করি বাড়ি যা, ওয়াশ করি এসছো বড়পাড়ার থেকে, সকালে জানে স্কুল পৌঁছা লাগবে, 4 টাকা থুয়ে বাইকটা নিয়ে বাড়িতে গিয়ে 1 কিলোমিটার ফারাক দিয়ে একটা মহিলা গ্রুপ দাবা নাচছে, যে ওড়িয়ে মহিলা এক পাকে যা মারলুম ডিস বেড়ে খাসাও করি খাড়া হলো, মহিলা চটকি উড়িকে হুজুকে ডিস বেড়ে মারেল দেহা মাল্লাস মুসেন সহায়, কাইও ভাবি হয়, কাইও নানি হয়, কাইও চাচি হয়, কাইও কাকি হয়, চিন্তা করো কম ভাবি দাদা মারা যাওয়ার 12 বছর হল, কোনোদিন তো করি সাজেন নাই, আজকে সাজি কোটে যান গো। তো আলে মানুষ সেই খারাপ জানেন, আমার একটা ভিডিও মানুষের শখ নাই না, কয় কি রে
12 বছর হয়ে যায়, কোনোদিন আমি করি সাজিস নাই। আজকে এমন সাজন সাজছে রে বাপ, একটি লিপস্টিক ফিবিস্টি, আরো কত তিষ্টি, ওট পালিশ ঠোঁট পালিশ, আরো কত পালিশ। হাটে তো অস্ট্রেলিয়ার হাট নিয়ে, কাশে তা আমেরিকার কাশ। তুই মলনা হ, মলবি হ, রাস্তা দিয়ে গেলে একদল নারী আছে পথ ছাড়ি দেয় না, আছে না? গালে হাসা দিবেন তাই আফসা মারা থ আমার যখন পাবো আমারও এমন পাওয়ার, যেরকম ঠিক না ঠিক। ভাবি তোর জান করে গো, এত মানুষ করে যান, তোমার একটা বেটা সমাংস নাই। তোমার জানেন না আমার 2টা গ্রুপ আনাছি। কোন গ্রুপ? কোন গ্রুপ জানেন না? জানি আল কাটা। ভাবি মুই তো জানো না, একটা সেলফেল একটা বন্ধন। কয় গিরি তোমার স্বামী নাই? কয় ছাড়ো কষি ছাড়, আমার হাজবেন্ড আহিব লাগিব নেই। কয় না লাগে, তুই আহিলে হয়ে যাব। যেরকম ঠিক না ঠিক। তোমার জায়গা নাই বাবা। ইস বাপরে বাপ, স্বামী ছাড়া অল ইন পাওয়ার। যেরকম ঠিক না ঠিক। এই মা বোনেরা মনে রাখেন, আল্লাহ রসুল বললো তোমার চেহারাটা, তোমার সৌন্দর্যটা যদি বিঘনা পুরুষকে দেখাও, ও মা এই চেহারা, এই রূপ এই দুনিয়াতে থাকবে না। কবরে যাওয়ার আগে 5 কাফন পরে আমা ওই কবরে শুতে হবে। এই চেহারা দেখনেওয়ালা তোর স্বামী, এই চেহারা সৌন্দর্য দেখনেওয়ালা তোমার স্বামী। আল্লাহ রসুল বলছে যখন তোমার স্বামী বাড়ি যাবে, নবী বলো ওয়াজাউজুহা আনহা আলাদিন, যদি তোমার কথায় তোমার স্বামী রাজি খুশি হয়ে যায়, আনন্দিত পেয়ে যায়, রসুল বলল দেখা আল্লাহ তিরে জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায়, কন্ত স্বামীর চেহারা দেখিয়ে কোনদিন শান্তি পায়? পায়? স্বামী যদি কালে ভালে কাজ কাম করিয়ে রোয়া গাড়িয়ে যদি যায়, ভেটার থাকি যায়, উইয়ের মুখের আহাত দেখলে পানি চাবার মন চলে না। যেরকম ঠিক না ঠিক। মনে করা যায় ভাদর মাসি মেঘখান উইয়ের মুখত। যেরকম ঠিক না ঠিক। বাবা আব্বা জান, আমার মা বোনেরা শুনে রাখো মা, আমার জান্নাত যদি যেতে চাস মাই 4টে কাম করতে হবে। মা তাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, স্বামীর কাছে যাবা, স্বামীর কথা শুনি মিষ্টি মিষ্টি হাসবা, স্বামী তোমার দিকে তাকাইবে, তুমি তার স্বামীর দিকে তাকাবা। মা নবীজির প্রথম স্ত্রী ছিল, শুনে রাখো মা, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীর একত্যাগী 6 হাদিসে আছে রে, 11 জন স্ত্রী জীবনে চলে যায়, কোন স্ত্রী দাঁড়ায় আমার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারায়, একটা স্ত্রীর দ্বারায় কন্ত স্বামীরা কষ্ট পায় না? না পায়? যেরকম পায় না? না পায়? কত স্ত্রী আছে বাবা, আতির মধ্যে স্বামীর নাকের মধ্যে মারি ঢিকে, আন্দায় মারি ঢিকে, বেলাও জানে নাই, এমন ঢিকে বাচ্চে যে নাক নাক ব্যথা, গেল গেল রক্ত পড়ে। এরা কি করে? বেসাও তো কোনো খবর পায় না। এখন ওই যে আনসল শ্রী নাকর ঢিপলে দেয়, লাস্টে আল্লাহ কি আগুন লাগানো, কে আবার ঢিকেলুম, মনে করছে আসতে লাগবে, জোরে লাগিয়ে গেছে। এখন কোন ডাক্তারখানা নিয়ে যায়? লাস্টে লক্ষ্মীপুর নিয়ে গেছে হাসপাতালে, সরকারি হাসপাতালে। ডাক্তার কইছে এনে কিনে কি হল ম্যাডাম? কবার তো না পাই, মুই ঢিকেছ পাইবে, যেরকম পাইবে। স্বামী যদি কয় কিন্তু ওই কবার নয়, কন্ত বাবা কোনো বউ যদি নাক টাক ফাটে দেয়, কোনোদিন বাজারে কবে গোসাই দেবী বাজ মোর বউ নাক ফাটাইছে কবে, লাস্টে কয় স্যার কেন করি হল, মোর ঠ্যাং নুষ্টিয়ে খেয়ে পড়ে গেছি। বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নবী বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো মেয়েটার, যতই কোয়ালিফিকেশন হোক না কেন, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে না নাই।
2 নম্বর নবী বললেন মেয়েটাকে বিয়ে করতে হলে, চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক ওই বংশের মধ্যে আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? আমার মা বোনেরা, আম্মা না গো, নবীজির 3 নম্বর স্ত্রীর নাম বলছিলাম হযরতে মা আয়েশা। এই মা গুসাই দেবীর মা আয়েশা কোন বংশের মেয়ে ছিল জানো কি? আয়েশা ছিল মা মদিনার প্রথম রাষ্ট্রপতি, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কন্যা মা। আবু বকর 2টা মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে হলো হযরতে মা আয়েশা। আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী। মা আয়েশা এত সুন্দরী রূপবতী নারী ছিল মা। আয়েশার একটা হাতের আঙুলের রূপ যদি দুনিয়ার নারীরা দেখতো, ওই নারীরা কোনোদিন স্বামীর সাথে রূপের অহংকার করতো না। বহুত নারী আছে বাবা, স্বামী যদি কালা হয়, ওই বউ যদি সাদা হয়, দেখবেন কথায় কথায় স্বামীকে কালা মাসান কালটুডম। খারাপ বললাম? বাপের বাড়ি যে কয় মা কি দেখি বিয়ে দিলু মা, ননন 3টেও কালটি, ভীষণ কালটি। ঠিক না ঠিক? মা খবরদার মা, নবীজি হাদিস বললেন যে নারীর স্বামী নিন্দা করে সেই নারীর জন্য জান্নাত হারাম। মা ওটে স্বামী তোর মা চিরকালের সঙ্গিনী মা। আয়েশা মা এত সুন্দরী রূপবতী ছিল মা, কোমল বয়সে আবু বকর নবীজির সাথে বিবাহ দিয়েছিল। 7 থেকে 9 বছর বয়সে আয়েশার বিবাহ হয়ে যায়। আমার সোনার নবী যদি বাড়ি আসে, আয়েশা অত্যন্ত খুশি হয়ে যায়। আমার নবীর মুখের দিকে তাকায়, আমার নবীর চেহারার দিকে তাকায়, আমার নবীর হাতগুলো বোলায়। নবী বলে আয়েশা রে, আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও, আমার মুখের দিকে কেন তাকাও? ওগো নবী, আপনার চেহারাটা দেখলে গো আমার আয়েশার কলিজা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে স্বামীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়। এমন নারী আছে বাপ, স্বামী বাড়ি আসলে একদল নারী আছে বাবা মাগুর মাছের মতো গুদগুদায়। আছে না নাই? তোমার জায়গা নাই বা আমার আছে বাবা রে, বেচা টিসে নাকছে পানি যাবার সাহস পায় না আর মগমগির। ঠিক না ঠিক? বেচা খাইলে গরম পানি, ঠান্ডা দিন ওর বউয়ের আহাত দেখি কয় ঠান্ডা পানি দে। ঠিক না ঠিক? আমার বোনেরা, আপনার শরীরা নবীজির একজন গুণবতী নারী ওই আয়েশা ছিল। নবীজি বাড়ি আসলে তাড়াতাড়ি নবীর খানার ব্যবস্থা করে দিত। আয়েশার একটা গুণ ছিল মা, কিতাব খুলে দেখবেন নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা দেওয়া কষ্ট পাইত। নবীজি না ঘুমাইলে আয়েশা আগে ঘুমাইতো না। বর্তমান যুগের নারী রে বাপ, স্বামী নাই খাইতে 3 বেলা হয়ে গেছে। বাবা মনে রাখেন বাপ, খবরদার বাপ, ও মা বোনেরা, হযরতে মা আয়েশার মতন জীবন মানে নাও। নবীজি যদি বাড়িতে গেছে আয়েশা আম্মাজান নবীজির সাথে নাই বলতে আয়েশা খানা খাইতো, নবীর সাথে হাত ধুয়ে বসতো, নবীর পাতের গুছগুলো আয়েশা আগে খেয়ে নিত, হাড্ডিগুলা রেখে দিছিলেন। আমার সোনার নবীরে আয়েশার কামরা হাড্ডি গুলা রাসূলুল্লাহ চুষি চুষি খাইত। আয়েশা যে মশকে গেলাসে পানি পান করতো, আমার সোনার নবীজি সেই দিকে লক্ষ্য করত। আয়েশা কোন দিকে পানি পান করলেন, আমার সোনার নবীজি সেই দিকে ঠোঁট লাগাইতো। আয়েশা বলছো গো নবী, আমি গোছ খাইলাম, হাড্ডিগুলা রাখলাম, আমার কামরা হাড্ডিগুলো আপনি কেন চুষি চুষি খান? আপনি বিশ্ব নবী গো। ওগো নবী, আমি যে দিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? নবী বলছে আয়েশা রে, তুমি যে দিকে পানি খাও
আমি নবী যদি ওই দিকে পানি খাই আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয়ে যায়। তুমি গোস খেয়েছো, আমি হাড্ডি খেয়েছি, তোমার হাড্ডিগুলো আমি নবী চুষি খেলে আল্লাহর কাছে রহমতের হাড্ডি হয়ে যায়। আয় আয়েশা, দুনিয়ার বুকে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী কন্ত বাপ স্বামীর আইটে বস্তু খায়, ছাড়া বস্তু খায়। বু আফসা মামা দেখতো বউ কি আগুন লাগাইছে, সব কথা খুলি করছে দেখতো। স্বামীর বলে ছাড়া খাওয়া খায় বউ, জি বিড়ি খায় বউ, জি খনি খায়, চেরা চেরা মুখ গুন্দায়। তুই খাসি নিয়ে তা আমি খাইছন কালকে যে কথা শুনি, কয় খাং না এলাও না খা মেলা মানুষের সাথে, কার সাথে খাস? আমার বড় ভাইজি আছে না, বড় ধুলে ভাই বগা পুলিশ, মাঝে মাঝে ফিল্টার টানে মোক বুয়ো করি দেখায়, সরতে বুয়ো কয় ভাইজি আসলে মোক শাড়ি ভাত হাত ধুই টানি খোয়ায়। যেরকম ঠিক না ভাই ঠিক? এই মা শুনে না, তো স্বামী ব্যতীত একটা বেগুনা পুরুষের সাথে খানা খোয়া মানে ওই দিনকের খানাটা তোর জন্যে খাস হারাম, খাস হারাম, খাস হারাম। খানা খাবার মন চলে স্বামীর সাথে একটা লোকমা খানা খা, শ্বশুর বাড়ির খা, বাপের বাড়ির খা, কোনো গুনাহ হবে না। তোমার শ্বশুর দেখলে খুশি হবে, তোর মা দেখলে খুশি হবে। আল্লাহ আমার জামাই এখন আমার আমার বেটিকে আল্লাহ এত আদর করে, আল্লাহ আমি মরা একদম পর্যন্ত আমার জামাই বেটি এই আদর দেখুন দেখতে পারি। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না, এই যুবক, একদল মেয়েদের দোষ নাই, একদল যুবক আছে এমন বিবি যদি কালা হয়, খাটো হয়, বাউনা হয়, ওই বিবির সাথে নো কানেকশন, ভালোবাসা দেয় না। মামা শ্বশুরের বেডি, চাচা শ্বশুরের বেডি, মামা পুষ্প শ্বশুরের বেডির সাথে দই চিড়ের মাখামাখি। যেরকম ঠিক না ঠিক? খবরদার, খাবার মন চলে বউয়ের সাথে খাবা, কোনো শালির সাথে খানা খাবা না। এক লোকমা খানা খাবা, কোনো মেয়েদের সাথে উপযুক্ত না মেয়ের সাথে খানা খাবা। ওই দিনকে লোকমা খানাটা তোর জন্য খাস হারাম, পুষ্কর মুক্তি সারতে হয় কিনা। খানা খাবার মন চলে শ্বশুর বাড়ির বউয়ের সাথে খা, শ্বশুরই খুশি হবে, শালা খুশি হবে, সামন দিয়ে খুশি হবে, জ্যাঠানি খুশি হবে, বংশ সবাই খুশি হবে। যেরকম ঠিক না ঠিক? মা বলেন আম্মারা, মা তুমি কেন বুঝলি না মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসছেন। মা গো, সব বিবিরা কাজে কাজে খুব ব্যস্তর মধ্যে আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন। আমার নবীজি বাবা বলছিলেন মা আয়েশা সিদ্দিকার জীবনে 7 জন সতীন নিয়ে আয়েশা জীবন কাটাইলেন, কোনোদিন 7 সতীনের মধ্যে কেসাল হয় নাই। আয়েশাকে সব মেয়েরা সম্মান দিয়ে চলছেন। কন্ত বাবা বর্তমান যুগে এক বাড়িতে 2 বউর বউ থাকতে পায় না। ইয়াজ্ঞান সামতে আগ্নে, ইয়াজ্ঞান সামতে আগ্নে, মাঝখান জাহন বুড়ো কে হারে এদি সামটা মাঝখান কে। বড় বউ MA পাস, অল্প সামটিছে, ছোট বউ BA পাস, অর্ধেক সামটিছে, মাঝখান এটা মোড়ে ছড়া খাইবে, উপায় নাই। যেরকম ঠিক না ঠিক? কি যুগ আসিল বাবা রে, যাওয়ে যাওয়ে এক বাড়ি থাকতে পায় না। আপন ভাইয়ের বউ মাছ দিয়ে বেন আদলে দুশ্মন, এমন দুশ্মন বাবা পাইলে উইয়ে কাল্লাত পাই ধরবে চাই। যেরকম ঠিক না ঠিক? মা আম্মারা শুনি রাখেন, মা আয়েশার জীবনে তফসিরে দেখলাম আয়েশা 7 জন সতীন নিয়ে জীবনে ছিলেন, একটা দিন কেসাল হয়নি। যেরকম সুবহানাল্লাহ। একদিন নবীর কয়েকজন স্ত্রী সমালোচনা করছেন, হাদিসটা শোনো। একজন কইছে আয়েশাক নবী বেশি ভাল পায়, আর না হাফসাক বেশি ভাল পায়, কেন উম্মে হাবিবাক বেশি ভাল পায়, কেন উম্মে সালমা করে, তো কাক বেশি নবী ভাল পায় রে? নবী আসছে দেখি না মাথায় ঘোল ঢুকে গেছে। কইছে হুজুর তোমার কোন স্ত্রী বেশি ভাল পান? নবীকে সিনাদের তো কূটনীতি ঢুকে গেছে। ঠিক না ঠিক? নবী বলছে বিবি রে, কাক বেশি ভাল পায় তোমাদেরকে বলিয়া দেব। সবার অন্তরে ভাবে আয়েশা বেশি ভাল পায়, কাইয়ে কয় হাফসা ভাল পায়। হাফসাকে হযরত খলিফা ওমরের মেয়ে, ওনাকে বসে বেশি ভাল পায়। এই নিয়ে চিন্তায় পড়ে গেলেন নবীজি। এক এক করে সব বিবিগুলাকে একটা একটা করে ডাকাইলেন, সামনে ডাকে আনিয়া আড়ালে বলল তুমি আগে আসো। উনি আগে গেলেন, নবীজি আস্তে করে তার হাতে দিলেন, যা দিছি কাহ কবই না,
কিছু কবার না, যা তোর ঘর তুই যা। পরের টাক দেখাইছে, তোকে যা দিলাম উই কবু না। উই হুজুর বোঝামো কি দিছে, খুলি দেখবো না, যা দিছ বাঁধিছ। এমন করে সব বিবিগুলোকে রাতে দিলেন, সকালবেলা ডাকাবো, যাক যেটা দিছি দেখাবা। শোনাল কোন সকালবেলা নবীর ডাকা আইসা, আয় তোর হাতে কি দিছি? হুজুর দুইটা খেজুর। হাফসা তোর হাতে কয়টা? দুইটা। সালমা তোর হাতে কয়টা? দুইটা। উম্মা সালমা তোর হাতে কয়টা? দুইটা। উম্মা হাবিবা তোর হাতে কয়টা? দুইটা। সুফিয়া তোর হাতে কয়টা? দুইটা। মারিয়া তোর হাতে কয়টা? দুইটা। মানে নবী সমানে সবাক ভাল পায়, যেরকম সুবহানাল্লাহ। যদি একটা খেজুর কোনো বিবেক বেশি দিত, তাহলে কেসাল বাঁচত কিনা? যখন বাঁচত কিনা? আমার মতো পুরুষ নয়। দ্বিতীয় বিয়ে করলে বড় বউর জন্য হুকুলা সাবন, আর নেয়া বউর জন্য ইন্টারন্যাশনাল লাক্স সাবন। যেরকম ঠিক না? আমি ঠিক বাবা। আম্মা শোনে রাখো মা, নবীজি সে দেখে সবাই আনন্দিত, কাজে কাজে ব্যস্ত। আয়সা ডাক দিল, নবী আয়সাকে ডাক, মালা আয়সা, সবাই এত কাজে কাজে ব্যস্ত, তুমি কেন কাজ করো না? এই বাড়ির তো তোরও দায়িত্ব আছে। হাফসা হলো কাই জানো না, হযরত উমরের মেয়ে, আর আয়সা হলো আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ কোন। আয়সা রে আয়সা, তুমি জানো না উম্মা হাবিবাকে? উম্মা হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান বাদশা। যে আবু সুফিয়ান নবীর কাছে ইসলাম মানে নাই, বাদশার বেটি আবু উম্মা হাবিবাকে রাসূলুল্লাহ বিবাহ করেছিলেন মক্কা জয়ের পরে। উম্মা হাবিবাকে বিবাহ করে, যেরকম সুবহানাল্লাহ। নবী বলে আয়সা, সবাই কাজ করলো, তুমি কাজ করো না কেন? আয়সা বলছে, ওগো নবী, মিথ্যা বলেন নাই, সত্যি বলছেন। আমি আয়সা সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন করলি না? ওগো নবী, আমি জানি গো, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন। ও নবী, আমার আয়সার আজকে মনটা চায়, আজকে আমি তোমার কাছে কাজ খুঁজে নিয়ে করব। নবী বলে, আয়সা রে, আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? ওগো নবী, আমার আয়সার মনটা চায়, আজকে আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি দেওয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। বাবা, বর্তমান যুগের নারী কোনোদিন স্বামীকে কবে, স্বামী গো এত কাজ করি আসলেন, একটু বসে তো বাথরুমে পিটির ময়লা গেলে তুলি দেন? কবে পিটির ময়লা তোলাসিস? এতে কালে ভালে যদি কল ঠাঁটি দেয়, ঝোঁকে দেয়, 3 ঠেলা কলের চেক বল ফাটে ফেলায়। যেরকম ঠিক নবী ঠিক। মায় শাক বলো গো নবী, আমার মনটা চায়, আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করে দিতে চাই। নবী গো, আপনি যদি পারমিশন দেন তাহলে করব, আপনার পারমিশন ছাড়া তো আমি করতে পারি না। নবী বলছে, আয়সা রে, তুমি আমার গোসল করে দিলে শান্তি পাবা। ওগো নবী, খুশি হয়ে যাব। যাও যাও, তুমি যাও, তো পারমিশন দিয়ে দিলাম। আয়সা অত্যন্ত খুশি হয়ে গেল। আর আয়সা বলে, আল্লাহ, জীবনে নবীর গায়ে গোসল দেওয়া দায়িত্ব পাই নাই, আজকে পাইলাম। আল্লাহ, মা আয়সার মতন আল্লাহ সুখী নারী পৃথিবীত নাই। সুবহানাল্লাহ কবেন না? আয়সা বলছে, আল্লাহ, আমি এত খুশি হয়ে গেলাম, আজকে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। মা বোনেরা শুনি রাখ, আয়সা তৎক্ষণাতে 2 মস্ক পানি আনলেন, আনিয়া ওই চোখের মধ্যে নবীকে বসাইলেন। আয়সা মনে মনে বলে, আল্লাহ, আমি আয়সা কত খুশি আমি। সুবহানাল্লাহ কবেন না?
আয়েশার এত আনন্দ, নবীজিকে চকির উপরে বসায়া 2 মস্ক পানি দিয়ে আয়েশা নবীজিকে গোসল করে দিবেন। আমার নবীর শরীরের কাপড়গুলো আয়েশা নিয়ে নিলেন, নবীজির গায়ে পানি দেয় না। আমার সোনার নবী বলে, আয়েশা রে, আমার গায়ে তুই পানি দিতে আল্লাহ গোসল করে দিবা, এখন গোসল করে দাও না কে, আমার পানি গায়ে ঢালো না কেন? আয়েশা বলছে, নবী গো, আমি তোমার গায়ে পানি ঢালবো, আমার মনে একটা প্রশ্ন। নবী বলছে, আয়েশা রে, জীবনে তুমি যত প্রশ্ন করছো আমি নবী উত্তর দিয়েছি, আজকে তুমি এই মুহূর্তের মধ্যে তুমি কিসের প্রশ্ন করতে চাও? নবীকে বলছে, ওগো নবী, আমি আয়েশা শুনতে চাই, আমি তোমার গায়ে পানি দেব, গোসল করে দেব, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে, তোমার ছোটবেলায় কোন রোগ, কোন বিধি হয়েছে নাকি? তোমার কোন বসন্ত কলেরা হয়েছে নাকি? তোমার গায়ে কেন এত কালো কালো দাগ? নবীজি কথা বলে না, আমার নবী কান্দে রে। নবীজির কান্দ দেখি আয়েশা বলো, গো নবী, আপনি কান্দেন কেন? আমি তো তোমাকে অন্যায় কথা বলি নাই, তোমার শিশুকালের কোনো ঘটনা শুনতে চাই। নবী বলছে, আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিও না আয়েশা রে, আমি নবীজি কষ্ট পাই, আমি বড় ব্যথা পাই। আয়েশা বলছো, গো নবী, কোন দিনের কথা? ও আয়েশা রে, আমার শিশুকালে বাল্যকালে রোগ হয় নাই, বিধি হয় নাই, আমি ইসলামের খাতিরে, ইসলাম প্রচারের জন্য যেদিন আমি তাইবের জমিনে গেছিলাম, আয়েশা, তাইবের মানুষ আমাকে চিনতে পারে না, আমাকে পাগল বেশে মনে করছিল রে আয়েশা। তাইবের মানুষ আমাক পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে আয়েশা। আয়েশা রে, সেই দিনের কথা যদি মনে করে দাও, আমি নবীজি সহ্য করতে পারি না। আয়েশা, তাইবের জমিনে আমি ওই দিন দাঁড়াতে পারি নাই, আমার শরীরে রক্ত দিয়ে আমার শরীরের বস্ত্রগুলা রঙিন হয়ে গেছে রে আয়েশা। আয়েশা, তাইবের জমিনে তাইববাসীরা আমাকে এত জোরে পাথর মারছিল, আমার গায়ে রক্ত দিয়ে আয়েশা আমার পায়ের জুতে পর্যন্ত কলকল শব্দ হয়েছে। আসলে সেই দিনের কথা যদি মনে করে দাও, আমি নবীজি সহ্য করতে পারি না। মাইশা বলছো, গো নবী, আপনাকে আল্লাহ সাহায্য করলো না? নবী বলছে, আয়েশা রে, তৎক্ষণাতে জিবরাইল আসছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কাঁদবেন না, আমি আল্লাহর তরফ থেকে জিবরাইল আসলাম, এই তাইবের জমিনে আপনার কাছে আসলাম, আপনি জবান দিয়ে যা বলবেন গো নবী, আমি জিবরাইল তাই করে যাব তাইবের জমিন। আয়েশা রে, ওই দিন জিবরাইল বলছে, ও নবী, আপনার জবান দিয়ে যদি তাইবের জমিন যদি উলট পলট করা লাগে, আমি উলট পলট করে দেব। আয়েশা, আমি সেদিন জিবরাইলকে আমি ফেরত দিয়ে দিয়েছিলাম, আমি বলছি, জিবরাইল রে, আমি নবী তাইবের মানুষকে অভিশাপ দিতে পারি না, জিবরাইল তুমি ফেরত চলে যাও, আমি নবী একদিন দুনিয়া থেকে চলে যাব, আমি মারা যাব রে জিবরাইল, দুনিয়াতে এই তাইবের বংশ থেকে একদিন আমার নবী করিবানি।
এখনো তাইবের মানুষ হাজিরা হজ করতে গেলে তাইবের কথা তুললে রে তাইববাসীরা পাগলা হয়ে যায়। আমার ভাইসা বলছে আমি হজে গেলাম, এক তাইববাসীর সাথে দেখা হলো। আমার ভাইসা বড় জুম্মাদার, যেই বলছিলাম লোকটা মনে হয় ইসলাম মাসের মতন করি কান্দে ঝাঁপায়। জানে রে সোনার নবী তাইবের জমিনে এত কষ্ট করেছে, সেই নবী আমাদেরকে সুপারিশ করবে কিনা। সেইখানে বন্ধুগণ শরীর রাখো বাপ, সেই নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো নামাজের ত্যাগে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল আছে। কি? কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। সে হাদিস। নবীকে প্রশ্ন করল আব্দুল ইবনে মাসউদ, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল বড় আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান ডিজিটাল যুগে, এই যুগে জামানায় 90% যুবক আছে বিবির অধীনে চলতে চলতে মা বাবাকে হারে ফেলেছে। জোরে কোন ঠিক না ঠিক? আমি কয়দিন পরে আসাম মোড়ে স্কুল থেকে আসি, আসাম মোড় মসজিদে নামাজ পড়বো, এমন সময় একটা বৃদ্ধ মহিলা আমার কাছে হাত পাতা। আমি কই চাচিমা একটা হাতও দেবো, তোমার একটা কথা শুনতে চাই, তোমার বাড়িটা করে? মা কয় বাবা এই এই পুলিশ পয়েন্টের পরে বাড়ি আমার। চাচিমা তোমার ছেলে নাই? বেশি কান্না শুরু করলো। কয় বাবা 3টে বেটা আল্লাহ দিছে, 3জনে 3টে ব্যবসা করে। তো চাচার বৃত্তান্ত জ্বর কাল থেকে একটা বসে নেই বা ট্যাবলেট কিনি ফার্মাসিতে। আমি তখন বলবো আল্লাহ এইরকম বেটা পৃথিবীতে জন্ম না দিয়ে মা যদি একটা কুত্তে পুষিলা তাও শান্তি পেত। যেরকম ঠিক না ঠিক? আজকে মা বিস্তার মধ্যে জ্বরে কাঁপে, 3 বেটা 3 ব্যবসায় পাগল, আর মা মানুষের কাছে পয়সা খুঁজি, স্বামীর মেডিসিনের পয়সা জোগায়। তার মতন পৃথিবীতে নাকাস্তা বেটা আছে গো। এই বাবা মনে রাখিস, কোন পীরক তুই আপেল আঙ্গুর খোয়াস, কোন পীরক গসাল মুরগে খোয়াস, আসল পীরকে তুই চিনতে পারিস নাই। যেরকম ঠিক না ঠিক? মনে রাখেন যুবক, বারবার মা বড় অফিসার মানুষ তো, মা ওই শিক্ষিত ছেলের কাছে কথা বলতে ভয় খায়। বাবা বড় অফিসার মানুষ যদি হয়, বাবা মা যদি কোনো মতো আন্ডার মেট্রিক হয়, বা বেড়া যদি অপসির ইঞ্জিনিয়ার ডাক্তার হয়, ওই মূর্খ মা বাবা বেড়ার সাথে কথা বলতে একটু ভয়ই পায়। কারণ আমি নিজের চোখে দেখছিলাম তো, আমার জীবনে 14 বছর ইমামতি করছিলাম এক বাজার মসজিদে। ওনার বাড়িতে আমার কুরবানি করতে ডাকলো, হুজুর আমার একটা খাসি কুরবানি করতে হবে। আমি গেলাম, যেহেতু সমাজের মানুষ, কুরবানি করতে যায় দেখি ওনার বুড়ে বাবা বসে আছে ওখানে। দেখি ওনার বাবা মাটিতে পিড়ে পিড়ে পর্যন্ত পিড়ে বসে, যে বড় অফিসার মানুষ, ইনি আমার বাবার সামনে দেয়া ঠ্যাংটা এমন করে তুলি দিয়ে সিগারেট লাগাইলো। আমাকে হুজুর কুরবানি করে। আল্লাহ এটা কাইন জন্ম দিয়েছে রে, এটা হ্যাঁ বাপটা বুড়ে মানুষ, বাপের সামনে ঠ্যাং উপরে ঠ্যাং লাগিয়ে সিগারেট লাগাইল, এটা কি? এটা কোন গদ্ধ বেটা কুরবানি করে দিয়ে বর্ণ? হুজুর জান কে? না দাদা থাকা যাবে না, তোমার দায়িত্ব আমি সমাজের করে দিচ্ছি। বাপজন মনে রাখেন, এই শোনা মনে রাখেন, আল্লাহ বলে দিচ্ছে এই সব তুমি এই বাদশা দেশের মিশরের বাদশা হতে পারো। ইসব রে আজকে এমন একটা মানুষ তো দরবারে গেতেছে, আজকে মিশরের গদি ছাড়িয়ে তার সামনে বসবি না। জোরে কোন সুবহানাল্লাহ। ইসব মিশরের দানি হয়েছে। আল্লাহ বলি দিছি ইউসুফ নবী রে, এমন একটা ফকির তোর কাছে আজকে গেতেছে, তার সামনে তুমি মিশরের গদিত বসিও না। এসব চিনতে পারে না কার সামনে বসা যাবে না। এমন সময় দেখে একটা বৃদ্ধ মানুষ, চোখের বুড়ু পেকে গেছে, চুল পেকে গেছে, সামনে আসছে রে, সামনে আসে আয়। মিশরের বাদশা ইউসুফ নবী দান করে। ওই বৃদ্ধকে দেখিয়া আস্তে করে মিশরের গদির থেকে নামলেন। প্রশ্ন করলেন বাবা তোমার কোন দেশে বাড়ি, তোমার নামটা কি, কেন বা আসলেন? বৃদ্ধ বলে বাবা আমি বড় গরিব হয়েছি রে বেটা,
আমার নাম বলি লাভ হবে না। কইছে বাবা তোমার পরিচয়টা কি? কইছে বাবা আমার পরিচয় নিলে আমি বড় কষ্ট পাই। বাবা পরিচয় দিলে বড় খুশি হইতাম, পরিচয় দেয় না। কইছে বাবা আমি এককালে বিশাল ধনী ছিলাম, বিশাল আমি মালদার ছিলাম। বাবারে আমি শুনলাম এই দেশের বাদশা বলে বড় দানি। বাবা এই দেশের বাদশার নামে আমার একটা বেটা ছিল ইউসুফ নাম। আমি 12 বছর বয়সে ইউসুফটাকে হারাইছিলাম। আমার বেটারা বলছিল জঙ্গলের বলে বাগিয়ে খেয়েছিল। ইউসুফ জোয়ার থাকি বাবা আমার ঘোড়ার বাতান, বকরির বাতান, উটের বাতান সব ধ্বংস হয়ে যায়। আমি এখন পথের ফকির হয়ে গেছি। বাবা আমি তোর দেশের সাহায্য বলি আসিলাম। ইউসুফ নবী বলছে তোমার বেটার নাম কি? তোমার নাম কি? যেই বলছে রে আমার নাম অমুক, আয়ুব আলাইহিস সালাম, আমার নাম আয়ুব। ইউসুফ আলাইহিস সালাম লাভ দিয়েছে, ওই বুড়াকে বুকের মধ্যে সাপড়ে ধরেছিল। আব্বা গো তোমার অবস্থা কেন এইরকম? আব্বা তোমার ইউসুফ মারা যায় নাই, এই ইউসুফ আমি গো বাপ, আমি বাপ, আমি আগে কবর পেয়েছি ও বাপ। এই মিশর জমিনে আর আমি বসবো না। আপনি যতদিন বেঁচে থাকবেন অতদিন মিশরের গদিতে বলবেন। যেরকম সুবহানাল্লাহ। ভাবছেন আমার আজকে যুবক ওই রকম অবস্থা। লাস্টে মা বারে বারে ঘরের মধ্যে যায়, দেখে সব বন্ধু নিয়ে গল্প করে। লাস্টে মা কথা বলতে লজ্জা পায়, আবার বারবার যায়। মা কি বা কবে, ছেলে তো কথা উত্তর দিবার পায় না। লাস্টের মধ্যে ছেলে বড় জ্ঞানী, বড় আকিল, বড় বুদ্ধি। লাস্টে ছেলে মার কাছে গেছে, মা তুই বারবার মোর ঘরে যে ভুলকি মারিস কি জন্যে? কি বা কবার চাস মুখ? সকাল থেকে 4-5 বার গেল। তখন মা বলছে বাবা কি বলি, তুই যত বন্ধু বান্ধব নিয়ে গল্প করো, বারবার চা পানি করে দেওয়া লাগে, একটা কথা কবার বা তুই মূর্খ মানুষ, তুই বড় অফিসার। কাছে মা এই কথা কেন বললো? মা তুই তো মূর্খ নস, মা তুই তো শিক্ষিত অফিসারের মা। কইছে বাবা আমি তো ছোট থেকে তো মানুষ করলাম, এত বড় চাকরি নিয়ে দিলাম, বাবা এখনো তুমি বিবাহ করো নাই, এই সংসারটা আর আমি কাজকাম করতে পারি না। বা আমি একটা সুন্দর মেয়ে দেখিয়েছি, ওই মেয়েটা আমার বড় পছন্দ, তুমি যদি বিবাহ করো বাবা আমি অত্যন্ত খুশি হয়ে যাব। সঙ্গে সঙ্গে মার গালা ধরি বলছে মা তুমি যদি এখনই বিবাহ পড়ে দাও মা আমি এখনই খুশি। যেরকম সুবহানাল্লাহ। ছেলে জানে এই মায়ের ওসিলা করে আমি এত বড় অফিসার হয়েছি। মা তোর পছন্দ? বাবা বড় পছন্দ, যা মোহনা চুক্তি করি আয়। মোহনা চুক্তি হয়ে গেল। ছেলেকে বলো নিয়ে আসো, বউকে নিয়ে চলে আসলেন। বউ সুন্দরী, অফিসারের কাছে পছন্দ। গভীর রাতে বাসর ঘরে বিবিকে বুঝে, বিবি দেখ আজকে এই বাড়িতে তুমি আমি আমার মাটা আর কেউ নাই। বিবি আমার মা নামাজি রে, আমার মা কোরআন পড়ে, আমার মা তাহাজ্জুদ পড়ে, আমার মা পর্দা নিশি, আমার মা মুত্তাকিন। বিবি আমার মা যখন নামাজের টাইম হবে রে বিবি, আমার মা উজুর পানিটা হাতে নিয়ে যা দিবা। বিবি রে আমার মা গোসলের টাইমে পানিটুক তুমি ঝুঁকে দিবা। আমার মা যদি খুশি হয় আমি তোর স্বামী খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। বাবা স্বামী ভালো করছে না খারাপ করছে? জোরে বলেন। বেঈমান বিবি বলছে স্বামী তোমার টেনশন করা খাবে না, আপনার কাম আপনি অফিসের ব্যস্ত করেন, আমি খিদমত করব তোমার মা। বেঈমান বিবি রে নামাজের টাইম হয়, বুড়ি নিজে উজু করে, আরে সিরিয়াল নিয়ে বসছে বিবি। মুয়াজ্জিন আজান দিচ্ছে মসজিদে, ওই মসজিদের আজান শুনি বুড়িমা নামাজ পড়বে গো। এমন সময় দেখে ওই বেটার রুমের মধ্যে গুম গুম শব্দ, দৌড়ি দিয়ে দেখে টিভি চালু করছে, মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কত মধুর সুদের ডাক্তার কন না। আল্লাহর মতন মহান পৃথিবীতে নেই। আমি আল্লাহ মহান, আমি আল্লাহ মহান।
আজকে সেই বেঈমান বিবি টিভি দেখিয়েছে, শ্বশুর কাছে মা বন্ধ কর, আজান হচ্ছে, এই বাড়িতে এই জাহান্নামী চলবে না, আয় মা উজু করে নামাজ পড়ো। বুড়ি কইছে, বুড়ি এটা তোর ব্যাটার টিভি না, এটা আমার বাবা কয়দিন আগে যৌতুক দিয়েছে, এটা বাপের টিভি, আমি সারাদিন দেখবো, বাধা করতে পারবি না। কইছে মা এই কথা বলো কে, এই বাড়িতে জাহান্নাম চলবে না তো। কইছে বুড়ি তোর বুড়ে মানুষ কম পাপ করিস না, তোর বাবার চিন্তা তুই কর। লাস্টে কইছি এই বউ তুমি দেখি আনছো, বেরাক তো কর বাবার নাম। লাস্টে জহর চলে গেল, টিভি সিরিয়ালে আছে, আবার আসলে আজান মুয়াজ্জিন দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখি আবার সিরিয়াল, বৌমা তো কবরের চিন্তার ভয় নাই, মরণের ভয় নাই, আমার বেটা বহু দূরে চাকরি করে মা, উজু করে নামাজ পড়ি, স্বামীর বিপদের জন্য দোয়া করবা। কইছে এই বিলে বুঝ মুখ দিব না লাগে। বুড়ি করে আসামিস কয়কে, এ তো মুশকিল, বউ আন্ন মই দেখি। লাস্টে বুড়ি এই একাত দেখি বুড়ি, বৌমা কইছে এই বুড়ি আজকে সারাদিনে সিরিয়াল মুখ শান্তি করে দেখবে দিলু না, র সব তোর ব্যবস্থা করবে না। আই বুড়ি যে বেটা অফিস যাবার সময় তোর পায়ের চুমে খেয়া যায়, ওই বেটা তোর জীবনে মুখ দেখবে নয়। দেখ কি বাজে, দেখ টিভির কেবল সিঁড়ি দিয়ে ঘরের দরজা বন্ধ করি, বাইরে লাইট অফ করি, ভিতরে অফ করি, ঘুমিয়ে গেছে। বুড়ি ভাত খাওয়া পাবে, বুড়ি সার নামাজ পড়ি ঘরের দিকে তাকে দেখে ঘুমিয়ে পড়লেন। বিবি আসে শীত করিয়ে, স্বামী অফিস করিয়ে, মাছ মাংস সব কিছু কিনে নিয়ে নতুন স্ত্রী ঘরের দরজা ডাকছে, বিবি দরজা খোলো, আজকে কত মাছ কত মাংস আনছি, দেখো রান্না করো, মা খাবে, আমি খাবো, তুমি খাবা। বিবি দরজা খোলে না, আবার বলে বিবি রে তাকে দেখ কত রঙের সবজি, কত রঙের ফলমূল, বিবি তুমি রান্না করো, মা খাবে, আমি খাবো, তুমি খাবা। বিবি আমার সংসারে কেউ নাই রে, দরজা খোলো। বিবি তুমি সন্ধ্যাতে কেন দরজা বন্ধ করেছো? তিন ডাকের মধ্যে বেঈমান বিবি দরজা ধাক্কে খুলে দিয়ে ঘরের লাইট অন করে বাইরে অন করে দিয়ে দৌড়ি টেবিলের কাছে দেয়া একটা খাতা একটা কলম আনি বলে, স্বামী গো তাড়াতাড়ি চিঠি লেখো। কি কেন দরজা খুললাম না, এত লেট করলাম কেন, তাড়াতাড়ি তালাক নামা লেখি, 3 তালাকে বান দিয়ে সই করে দাও। স্বামী চমকে উঠলেন, কি ক পাগল, কিসে তো 3 তালাক বান দিয়ে সই করে দেয়। স্বামী এত কেন দরজা খুললাম না, আপনি কাহিনীটা জানবেন না। স্বামী গো তাড়াতাড়ি তালাক নামা সই করে দাও, তালাক নামা লেখি 3 তালাক বান করে দিয়ে সই করে দাও। তোমার বাড়িতে আমি থাকতে পারবো না, আমি আমার বাবার একটা মেয়ে, আমার বাবা বড় অফিসার মানুষ। স্বামী আমি বড় অত্যাচারে আছি কেন, তোমার অফিসে যাওয়ার পরে তোমার মা আমাকে লাঠি দিয়ে মারে, তোমার মা আমাকে গালা ধাক্কা মারি দেয়, তোমার মা আমাকে আমার দাঁতের বংশ হাত তোলে, তোমার মাছ জ্বালা আমি এই বাড়িতে থাকতে পারি না। স্বামী বলছি বিবি রে সেকেন্ডের ব্যাপার না, বেবি সত্যি যদি মা পছন্দ হয়েছে রে, মা যদি তোকে পছন্দ না করে এখন আমি 3 তালাকে লিখি সই করে দেব, মা যদি না খোঁজ হয় আমি তালাক দিতে দেরি করব না। বিবি তুমি দাঁড়াও, আমি মা রুমে যাই, স্বামীকে মা রুমে যেতে দেয় না। কেন দেও না? যাই না, তোমার মা রুমে যাওয়া লাগবে না, আগে তালাক দাও। স্বামী টেনশনে পড়ে গেল, মা রুমে যেতে দেয় না, তালাক নামা কেমন করি সই করি। স্বামীর কাছে লাফ দিয়ে সন্দুকের চাবিটা কাড়ি নিলেন, নিয়ে সন্দুকের তালা খুলিয়ে বাবার দোয়া হাতে সোনা, মার দোয়া গালা সব সোনা গয়না যৌতুক নিয়ে বলো, স্বামী এখন আমি চলে যাই, আমার বাবার দোয়া যৌতুক আমি পেয়েছি, হাতে সোনা গালা সোনা, কানে সোনা বাপ দিয়েছে, আসল গয়না পেয়েছি গো, তালাক দেন বা না দেন দেখার দরকার নাই। যখন যাবার ধরলো দৌড়ি যে স্বামী হাত ধরলো, বিবি শোন তোর বাবার যৌতুক আমার লোভ নাই রে, একটা মিনিট দাঁড়াও, আমি এখন মার মুখে হানা শুনি তালাক নামা লিখে দিয়ে দিছি, সই করলে হয়ে যায়, কেন এমনি যাস, তালাক নামা একবারে নিয়ে যা, একটা মিনিট দাঁড়াও। বেঈমান বিবি দাঁড়িয়ে রইলেন, ও বিচার মার ঘরের দরজা যা বলে, মা মা তোর কথা মতে বিয়ে করলাম, মা কি
করলি সংসার মা? মা তোর বউ কেন মা তালাক নামা চায় মা? মা সত্যি করি হা না কর মা, সই করি দেখ মা যাইবে চলিয়া মা। মা এক ডাকে শুনতে পারে নাই, দুই ডাকে শুনতে পারে নাই। মা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে রে, ঘুমের ভাওটা বেশি হয়েছে। তিন ডাকের মধ্যে মার কানের মধ্যে সন্তানের আওয়াজ যায়। মা চমকি উঠিল, বাপকে এত রাত আব্বা ডাকায়। দরজা দৌড়ি খুলি দিয়া দৌড়ি যে বেটার গালা দৌড়ি কান্দে, বাপ তোর আব্বা মনার থেকে জীবনে চোখের পানি ফলাইতে দেখলাই। এই মানিক তোর চোখের পানি কে বাপ? ছোট থেকে এত টাকা খরচ করি পড়াশুনো করাইলাম, এত বড় চাকরি নিয়ে দিলাম, এত সুন্দরী বৌমানি দিলাম, তুমি কোন দুঃখে এত রাইতে আমার ঘরের দরজায় কান্দ? বেটা বল রে, তোর আব্বা মরার থেকে এমন কান্দন আমি কানতে দেই নাই। আজকে তুমি কোন দুঃখে কানো বাবা? বৌমা তো কোনো বিদ্যুতি করলো নাকি? বৌমা তো কোনো আঘাত করলো নাকি? তোর মান সম্মান শেষ করলো নাকি? না মা, তোর বউ আমার কিছুই করে নাই মা। তাহলে কান্দো কেন বাবা? মা সত্যি করে বল মা, তোর কি না পছন্দ হয়েছে বউ? কইছে না বাবা। তাহলে মা, আমি অফিস গেলে তোর বউকে মারো কেন? তোর বউকে তুমি ধাক্কা মারি বাড়ি করে দাও কেন? আমার শ্বশুর বাড়ির জাত বংশ তুলি গালি পারো কেন? মা বলছে তওবা তওবা বাপ, আমি এলে কথা কই না বা, আমার জীবনে এলে কথা মুখ দিয়ে পারবে না বাবা। তোর বউ করু নেশা বত টিভির রুমে আমি নামাজের দাওয়াত দিছিলাম বাপ, কবরের কথা বলছিলাম, আর আমি কোনো কথা বলি নাই। না মা, হতে পারে না, এত সুন্দর কথায় বউ তো তালাক নামাজ চাইতে পারে না। সত্যি করে বললে মা, তুই যা রায় দিবি মা তাই ফয়সালা করে দিবি মা, সই করলে মা সব হয়ে যায় মা। আমি তালাক নামা একরকম লিখিয়ে দিয়েছি মা, সই এখনো করি নাই রে মা। মা কইছে বাবা খবরদার আর তালাকের কথা মুখে নিস না, তালাকের কথা মুখে নিলে আল্লাহ নারাজ হয়ে যাবে। বর্তমান যুগের নারী রে বাপ, 90% নারী আছে, স্বামী যদি একটু শরীয়ত নিয়ে আঘাত করে বা দমন করে, বারবার কয় তালাক দে, জাং বাপের বাড়ি তোর মতন মেলা স্বামী পাওয়া যায়। আছে না? বহুত নারী আছে কথাই কথা তালাক চায়, কথাই কথা স্বামী কয় তালাক দেয়। আমরা দেখছিলাম, আমার বুড়ে মার মুখে শুনছিলাম, আগের বুড়ে মানুষই তালাকের কথা শুনে তবা করছে, আর বর্তমান যুগের নারী দিনে তালাক একটা গান বানিয়ে নিচ্ছে। ঠিক না ঠিক? লাস্টে কইছে বাবা তালাক দিস না বা, মুই সুন্দরী বউ বা, মুই আম্মা করি ডাহাং, মুই জীবনে বউ কংনা বা, তুই কার কথাই শুনি? ভাই না মা, বিড়ি দেখ মা, তোর বউ মা সোনা গয়না যত যৌতুক আছে সব টোপলা বানছে। মা সত্যি কথা বল মা, বউ রাখতে চাই না মা, তোর মনে দুঃখ দিতে চাই না মা। মা বলছে না বাবা, বৌমা দুঃখ দেয় নাই, আমিও কষ্ট দেই নাই বাবা, তোর ব্রেন ঠিক কর। লাস্টে মনে মনে করে এই বউ তো যাবারে চায়, স্বামী গেলাম আমি, বিবিরে দাঁড়া, মাও এখনো খুলি কয়ে নাই, মার মুখে জবান সত্যি কথা বাড়ি করব। অভিজার মাকে ধমক দেয়া বলে বল বল তাড়াতাড়ি বল। অভিজার বাবে রে, এত সুন্দরী বউ চলে যাবে রে, এনার বাবার হাতের আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, এনার বাবা হলো ডিরেক্টর অফিসার, আজকে যদি চলে যায় কালকে আমার চাকরির থেকে সাসপেন্ড লাগিয়ে দেবে, আমার সোনার সংসারও যাবে, চাকরিও যাবে, বিবিটাও যাবে। বড় টেনশনে পড়ে গেল ছেলে। আল্লাহ কোন পথে যায়, মা তো সত্য কথাও বলে না, এই বিবি আজকে গেলে রে কালকে আমার চাকরি সাসপেন্ড লাগিয়ে দিবে। বারবার মাধ্যম দিয়ে কয় মা কেন কুলি বলিস না? মা কয় বাবা কলিজা পাটিতেই রে সোনা, আজকে আমার তুমি এত ঘন প্রশ্ন করো কেবা, আগে তো কোনোদিন এত প্রশ্ন করো নাই। অফিসার বিবির ভালোবাসা চাকরির টেনশনে পড়িয়ে রে, মা আর কি দিয়ে দমন করবে? মা বুড়ো মানুষ, রাস্তাঘাটে চললে লাঠি ঢোকা দিয়ে যায়, রান্নাঘরে দিলে লাঠি ব্যালেন্স দিয়ে খানা খাওয়া যায়, উজু করতে গেলে লাঠি ঢোকা
ঢোকা দিয়ে উজু করতে যায়, ওই ব্যালেন্সের লাঠিটা ঢোকা দেওয়া লাঠিটা মা শীতের মধ্যে থুয়ে ঘুমিয়ে যায়। ওই বেঈমান অফিসার মাথায় শয়তান রাগি গেল রে, মা কয়েও না বউ তো টান সয় না, ওই লাঠি হাতে নিলেন বেঈমান অফিসার, হাতের মধ্যে নিয়ে কয় বুড়ি বল সত্যি করি বল, আসল কথা গোপন করিস কা? মা কলজা পাড়ি কয় কান্দে, ওই বেঈমান সন্তান করে বুড়ি কান্দে কেন রে? নিশ্চয় বোঝা কইছে রে, লাস্টে ওই লাঠি দিয়া মা শরীরে এমন মাস শুরু করে দিল রে। মা বলে মানিক মারিস না রে বাপ, মগার মারিস না বাবা, তুই এই লাঠি দিয়ে আমাক কেন মারিস বাপ? মা জমিনের মধ্যে বিছনায় পড়ি কান্দে রে, তবু ডাং বন্ধ করে না। মাকে ডাং মারি গত্যাগি বিড়ি লৌড়ি যেয়া বিবির হাত ধরলো, বিবি কয় স্বামী গো আপনার দেখলাম নেই বিচার, আজ জীবনে বাপের বাড়ি যাব না গো স্বামী, ও স্বামী চলো সোনার সংসার দুইজনে বানিয়ে নেব। বেঈমান বিবি চলে গেল রে, সারা রাত মা তাহাজ্জুদ নামাজ পড়ি কান্দে, আল্লাহ আমার পেটে তুমি কোন কুলঙ্গার সন্তান দিলি আল্লাহ। মা রাত্রি পেয়া যায় কানতে কানতে, সকাল বেলা পিছার ওই বেঈমান বিবি আর মার খবর নিল না। দিন চলে যায়, রাত আসে যায়, ওই মার মুখে চেহারাটা আর দেখে না। 2 দিন না খেয়া মা কাটাইল রে, খিদের জ্বালা মা সহ্য করতে পারে না, সহ্য না করি গ্রামের মধ্যে ঢুকিয়ে গেলেন। গ্রামে যখন কান্দে সব ভাগ্নেরা বলে কালাম্মা তুই না আমার বাড়িতে আসিস না, কালাম আজকে কেন আসলি? বড় ভাই বড় অফিসার, খালাম্মা তো চোখে পানি কেন? খালাম্মা তো খুলি বলে না, খালাম্মা খুলি বলতে পারে না। ওই সময় রে খুলি বললে জানে আমার বেট ভাগনারা বড় রাগী মানুষ, আমার অফিসার বেটাকে মারপিট করবে। 3 দিনের বেলা মা সহ্য করলো না, টোপলা বান্ধিয়ে সব কিছু পোপলা বান্ধি সোজায় বাড়িতে গিয়ে পিরিজার স্বামীর কবরের কাছে বলে স্বামী গো এমন কুলঙ্গার বেটা তুমি দিয়ে গেলি, আল্লাহ আল্লাহ এই বাড়িতে আর থাকবো না, আল্লাহ এই কুলঙ্গার বেটা অফিসারের হাতে চাকরির পয়সা খেয়া আল্লাহ আমি তোর ইবাদত করতে আর চাই না। এই কথা বলি বলি মা ভিতর দিকে চলে গেল, আর স্বামীকে বলে কবর দেখি স্বামী গো আপনার কবর আমি ডেইলি দোয়া করছিলাম, আর কেউ দোয়া করাইয়া নাই, চলে গেলাম গো স্বামী, জীবনে এই বাড়িতে আর আসবো না, তোমার কবরের দিকে কেউ আর তাকাইবে না। 1 মাস 2 মাস হয়ে যায়, অফিসার হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় এক আলিমের ওয়াজ কানের মধ্যে পড়ে যায়, ভাইরে বাড়িতে যাবেন, আল্লাহ বলে দিচ্ছিলেন আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। অফিসার বয়ান শুনতেছে, মার সাথে সৎ ব্যবহার করবেন, এই হাত দিয়ে যাতে মা কষ্ট না পায়, এই হাত দিয়ে যাতে বাপ কষ্ট না পায়, এই হাত দিয়ে যে তোর মা কষ্ট পায় তোর বাপ কষ্ট পায়, এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অফিসার শুনতে শুনতে সহ্য করতে পারে নাই, ওই রাস্তার থেকে দৌড়ে আসি, যে মৌলানা বয়ান করতেছে ওই মৌলানার পা দুইটা ধরছে, হুজুর এই বয়ান করেন না হুজুর, আমার শরীর কাঁপতেছে হুজুর। কেন বেটা? হুজুর আমি 1-2 মাস আগে আমার এই হাত দিয়ে আমার মাকে লাঠি দিয়ে কোবাইছিলাম, হুজুর আপনি দোয়া করে দাও আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। হুজুর বলছে বেটা বেটা আমার পা ছাড়ি দে, আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের আলিমের যদি পা ধরি কান্দিস আল্লাহ মাফ করবে না। এ বেটা
আমার মতন সারা বিশ্বে আলেমের যদি পা ধরিস রে, আল্লাহ মাফ করবে না। যদি মাটা বাঁচি আছে রে, কারো পা ধরা লাগবে না, ওই মাটার পা ধরা একবার। ওই মা যদি মাফ করে দেয়, কোনো আলেমের দোয়া লাগবে না। অভিযোগ দৌড়ি দৌড়ি বাড়িতে আসলেন, কান্তি কান্তি আসলেন, ঘরের দরজা ডাকি বলে, বিবি রে দরজা খুলি দাও বিবি। বিবি বলল, স্বামী গো দরজা খোলা আছে, ধাক্কা দিলে খুলি যাবে। ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি আছে, মাছ আছে, মাংস আছে, ডাইল আছে, বড়া আছে। ও স্বামী টক আছে, নিয়ে খান। আজকে শরীরের ব্যথা, মাথার ব্যথা, উঠতে পারবো না। কন্ত বাবা এরকম ডিজিটাল বিবি আছে না নাই? আছে না? স্বামী কয়, আমরা চোখ নেই দেই খাবার বান্না, কেমন মাথা গরম মর। পাগলা স্বামী বউ দেই ভয় খায়, লাস্টে নিজে যা গামলা বাজায়। তোমার অতি নাই বাবা? আছে না? মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জুগার কোটে মানুষ যায়, বাপের বিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আন্দামানে গজব হলো, গুজরাটে গজব হলো, হারিয়ানায় গজব হলো, কোকরাঝাড়ে গজব হলো। হাজার হাজার মুমিনি কানলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। দেওরে কয়, ভাবি ভাই বাড়িত নাই, গোয়াটি গেছে। শ্বশুরকে, বউ কার সাথে গল্প করেন সন্ধ্যা? কাইতে কাই, তোমার ভাত দেন। দেখছে মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা আছে না? বউ শিখিয়ে দিচ্ছে, তোমার গোসাই ডুবি আদব খারাপ কে। আমার গোয়ালপাড়ার মানুষ শ্বশুর সবাই আব্বা কয়, তোমরা কে বাবা কইছেন? আমি তো জানো না, বিয়ের দিন ঠিক আছে, কালকে ঈদের নামাজ আছে না, 4 কেজি মিষ্টি নিয়ে তুমি নতুন বাইক দিছি, আম্মা গাড়ি নিয়ে যান। শ্বশুর বেশ, জামাই শ্বশুর জানে আজকে জামাই নেই, আজ আমি আসছি বেডিক ধরি। ইস, বেড়ির বাড়িতে দাঁড়িয়ে আছে, শ্বশুর কয়, ওই বাবা আসছে জামাই বেটা, আম্মা গাড়ি একটা ডুডু চলছে গাড়ি। যে আর নামিয়ে বউ শিখিয়ে দিচ্ছে, আব্বা কবেন কিন্তু, আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। যেরকম ঠিক না ঠিক, আই তোরকম ঠিক না ঠিক। সালাম চাইছে, সালাম আলাইকুম মানে তোরও গজব হোক মোরও গজব হোক। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। ছেলে পাগলা না, মাক ধমক দিছে, আই বুড়ি। মা কইছে, বাবা মুখ বুড়ি কলি খা, তোর বউ কি কি গাল পাচ্ছিস? কয়, মা গো মা, আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। একটা বেটা তো মাক ধমক দিছে, কে তোর বউ ধরি গোয়াড়ি যান। মা গো মা, আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা
মাগো আমার দেখা পাবা না, মাগো মা আমার বউকে কিছু বলো না। বউ আমার একলা, বাপের একটা মেয়ে, মানে মাগ বুঝে শ্বশুর একটা বেটি। বউ আমার একলা, বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে। বউয়ের হাত টিপি গাউ টিপি, বউয়ের হাত টিপি গাউ টিপি কইরা দিবি বিছানা, আমার বউকে কিছু বলো না। ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে, ওরে ঢুকবে। ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে, সারা রাতি দেখবে টিভি, সারা রাতি দেখবে সিটি, সকালে উঠতে পারবে না। বেলা কোলা হইলে মাগো ঘ্যানুর ঘ্যানুর করো না, বেলা কোলা হলে মাগো ঘ্যানুর ঘ্যানুর কইরো না, বউকে কিছু বইল না। বউ আমার মা কত ভালোবাসি, ও মা বউর করবি তুমি দাসী। আছে না বর্তমান যুগে যদি বউ যদি বেটার বউ, ওই বউ যদি সোয়া কলপ নালায় বুড়ি চা খাওয়া দেরি আছে। আর যদি বুড়ে পিএস খেয়ে রসুন খেত না নিড়ে, ওই বউয়ের হাতে বুড়ে চা খাওয়াও দেরি আছে। গোসাই টিভির গ্যাদারিং করি খাওয়া বাবা। যুবক চিন্তা করলো, বিবির কথা শুনছিলে, ঘরে ফ্রিজে নিয়ে এসে আস্তে করে যুবক চলেই গেল ফ্রিজের কাছে। দুই চোখের পানি মুছি মুছি মার কথা মনে পড়ছিল। ফ্রিজের দরজা খুলি ভাত সাজালেন, কানতেছে মাছ গোস সব নিয়ে করলো, আল্লাহ আলেমের মুখে শুনছি, আল্লাহ আমি আজকে আজ 2 মাস থেকে 3 মাস চলে গেল, যে মায়ের মায়ের তুমি আমি কে অফিস গেছিলাম, আল্লাহ এই মতন ভুল কেউ পৃথিবীতে করে নাই। আজকে আমার নিজ হাত দিয়ে এই ভাত আমি মার মুখে দিয়ে মার পা দুইটে ধরে আমি ক্ষমা নেব। মার রুমে চলে গেল, ডাক দিল, মা মা দরজাটা খুলে দে রে মা, আমি অপরাধী সন্তান, মা গো আমি কুলঙ্গার। মামা করি ডাকি রে মা, ঘরের ভিতরে নাই, দরজা খুলি দেখে মা ঘরে নাই, চকি খালি। আবার এক রুমে যায়, দেখে মা ওই রুমে নাই, চকি খালি। আস্তে আস্তে বিবির কাছে যা বলে, বিবি রে আমার মাটা আমার বাড়ির কোন রুমে ঘুমায় রে বিবি। অসুস্থ বিবি রে বেঈমান লাফ দিয়ে উঠি বলল, স্বামী গো আজকে কার কথায় তোমার মার কথা মনে করলেন? গো স্বামী, পাগলা স্বামী গো, আমার মিথ্যা কথা শুনি তোমার মাকে ওই কোলের লাঠি দিয়ে পিটাইছিলেন। ওগো স্বামী, আপনি বুঝতে পারলেন না, ওই মা যেদিন থেকে তোমার হাতে লাঠির বাড়ি খাচ্ছিল, স্বামী গাছ থেকে 2.5 থেকে 2 মাস হলো বাড়ি ছাড়া, এতদিন তোমার কানে বলি নাই গো স্বামী, এই বাড়ির কোন এই জায়গায় তোমার মা নাই। স্বামী গো তোমার মা বাঁচে আছে কি না আমি তোমার বিবি গ্যারান্টি দিতে বলি না। ভাতের তালিটা ছাড়ি দিয়ে দৌড়ি দিয়ে বিবির কাছে অনুরোধ করলো, বিবি বিবি তুই কি করলি? আমি কেন জাহান্নামে আগুনে জ্বলবো? সঙ্গে সঙ্গে অফিসার হাতে একটা ছুরি নিয়ে বলল, বিবি রে খোদার কসম করে বললাম, যতদিন ওই মাটাকে আমি ফিরে পাবো না, অতদিন এই বাড়িতে আমি আসবো না। ঘুরতে ঘুরতে মার কাছে পৌঁছে গেলেন, যে দেখে মা একটা ভাঙা ঘরের মধ্যে সেজদায় পড়ে কাঁদছে। অফিসার চিক্কু দিয়ে বলছে, মা
আলেমের মুখে শুনলাম মা তুই মাফ করে দে মা, মা আমি বড় অপরাধ করেছি রে মা, মা ভয়ে থরথর করে কাঁপে রে। বাড়ির থেকে আমি আজকে 100 কিলোমিটার দূরে আসলাম, আমার বেটা এই জায়গায় কেমন করে অনুসন্ধান পাইল, হাতের মধ্যে ছুরিকা, মনে হয় বৌমা বোঝা আমাকে মারার জন্য এই কৌশল দিয়েছে। বেটা হাজারো মা কইলো আজকে দরজা খুলে দেব না, হাজারো কইলো আমি কিছুই দেব না, মা পায়ের চোরে দরজা খোলে না। ওই ছেলে কান্দি কান্দি বলে বাবা মা আমি অপরাধ করেছি মা। এই কথা যখন শুনলো মা হাত থেকে ছুরি পড়ে গেল, মা বড় টেনশনে পড়ে গেল রে। দরজা খুলে দেখে সন্তান বিহুশে পড়ে আছে, মা দৌড়ি দিয়া বুকের মধ্যে নিয়ে বলে বাবা আর একটা বার তুমি আমার মা কও বাবা, বাবা তোমার মুখ দিয়ে কেন গোল্লা বাইরে, মনে হয় বৌমা তোমার বিষ খইয়া দিয়েছে বাবা, বাবা আমি ভয় পেয়েছি বাপ, তুমি আমাকে আগে ছাড়ি যাইও না। মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার একটা মানিককে কাড়ি নিস নে আল্লাহ, আল্লাহ আমার সন্তান কেন বিহুশ হয়ে গেল। আইরে মা কি জানে রে, ওই দিন মা বুকের মধ্যে নিয়ে কান্দে, বহুক্ষণ পরে সন্তান অফিসারের জ্ঞান আসি ফিরে দেখে মা আমার বুকের মধ্যে নিয়ে কান্দতেছে রে। ওইভাবে মার পা দুটো জোর করি ধরি বলে মা, মা তুমি আমার বুকে নিচো রে মা, আমি এক মা কুলঙ্কার সন্তান মা, মা আমি তোর পা দুটো ধরে বলি মা, ওই চুড়িটা হাত দিয়ে টানিয়ে মার হাতে দেয় মা, যে হাত দিয়ে তো অন্যায় করেছে রে মা, এই হাত দিয়ে তোর হাত দুইটা দিয়ে মা আমার গালাটা ফুসিয়ে দে রে মা, তাহলে আমি তোর পা সরি। পৃথিবীর ইতিহাসে নাই রে মায়ে কোনোদিন সন্তানের কাল্লা কাটে না। ও মা বড় অপরাধ করেছি মা, মাপ না করলে সারি দেব না। কেউ কান্দিনি প্রসব কালে, কান্দিছিল শুধু তোমার মা। আল্লাহ নবী বলছে যে মা তালেন সানুয়ান কাতানো, আমার নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী 1 নম্বর বলে সাদাকাতুল জারিয়া। আব্বারা আজকে সেই মা হারা সন্তান, বাবা হারা সন্তান এই গোসাই দেবীর জমিনে আজকে সবাত আছে না নাই? কার কার মা নাই বাবা নাই হাতটা দেখাবেন গো। বাবা মা নাই মারা গেছে হাতটা দেখাবেন, দাদা দাদি নাই হাতটা দেখাবেন, দাদা নয় দাদি নেই, নানা নানি নেই। সেই মাটার জন্য রাসূল বুখারীতে বলেন ইল্লামিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল বলে 1 নম্বর বলে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মার নামে ওই বাবার নামে সাদকা জারিয়া দান খয়রাত করে দিবেন। আজকে গোসাই দেবীর জমিনে 4টে বাবার কাছে হাত তুলে দোয়া করতে চাই। আমি মুসাফির মানুষ, 175 কিলোমিটার গাড়ি নিয়ে আসছি বাপ, আমি মুসাফির। নবী বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হল মুসাফিরের দোয়া, 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। আমি দোয়া করি যাব 4টে বাবার কাছে দোয়া নিতে চাই, 25,000 টাকা করি। আজকে এই গোসাই দেবী মাদ্রাসার জন্য মা হারা সন্তান, বাবা হারা সন্তান, একটা বাপ যদি বলেন 25,000 টাকা 4টে বাবার কাছে অনুরোধ করি, আছে কোনো এই মাদ্রাসার জন্য 25,000 টাকা। আমি সর্বপ্রথম একটা বাবার নাম ধরি দোয়া করতে চাই, একটা বাবার বাবা মার জন্য দোয়া করতে চাই। 25,000 টাকা এই মাদ্রাসার জন্য সাদকা জারিয়া হিসেবে নবী বলছে বুখারীতে সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলছে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হবে না। নবী 1 নম্বর বলল সাদাকাতুল জারিয়া, ইলমিহি ইয়ানতাফাহু বিহি শাইয়ান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয়। যে সন্তান নিজে ইলম শিখি অপরকে শিক্ষা দান দেয়, তার মা বাবা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সেই জন্য আমি 4টা বাবার কাছে বাবা
চাই না বাবা 20,000 করি, আমি 5টা নাম শুনি দোয়া করতে চাই। 5টা নাম শুনি মা হারা, দাদা হারা, দাদি হারা। 20,000 টাকা সর্বপ্রথম কোন বাপটা আছে আজকে গোসাইনদেবীর জমিনে আজকে 80 থেকে 90 জন বাচ্চা আজকে এই মাদ্রাসার যুগে এলেম শিখতেছে। এই মাদ্রাসার হোস্টেলের মধ্যে 70 থেকে 72 জন বাচ্চা হোস্টেলে খায়। এই বাচ্চাদের দিকে এলেমের দিকে লক্ষ্য করি। একটা বাবা 20,000 টাকা আজকে ওয়াদা দেনওয়ালা, একটা বাবার হাত তুলি দোয়া করতে চাই বাবা। হাত নিয়ে দোয়া দেখি আমি দোয়া করতে চাই। মাত্র 20,000 টাকা একটা বাপ আছে। বাপ সময় নষ্ট করব না। একটা বাপ যদি আসেন, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মালদার, এলাকার মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট, এলাকার ক্যাশিয়ার, ক্যাশ ক্যাপিটাল, সভা কমিটি, ক্ষমা প্রেসিডেন্ট, সদস্যবৃন্দরা যারা আছেন, একজন বাবা আমি 20,000 টাকা চাইলাম একটা বাবার কাছে গোসাইনদেবী মাদ্রাসার জন্য। মা হারা সন্তান, বাবা হারা সন্তান হিসেবে আজকে সেই মান নামে সাদাকাতুল জারিয়া হিসেবে একটা বাপ আজকে আমি এই মাদ্রাসার জয়েন্ট সেক্রেটারি, পেশিয়ার প্রেসিডেন্ট, তার কাছে অনুতপ্ত করে বলি, আল্লাহ তোকে বড় দায়িত্ব বানিয়ে দিয়েছেন, আল্লাহ তোকে মানি দিবে, আল্লাহ বেশি দানি দিবে। একটা বাবার কাছে দোয়া করতে চাই। আসে কোনো বাপ 20,000 টাকা একটা বাপ দেখতে মাওলা তাকাইয়া, কত বান্দা আছে বসিয়া, 20,000 টাকা চাইলাম মাদ্রাসার লাগিয়া। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নুরতাস পিন্দাইয়া মৌলা হাসুদিনে উঠাইয়ে। বাবা কেউ যাবেন না, একটা বাবার কাছে হাত জোর করলাম। 20,000 টাকা আছে কোন বাপ? একটা বাবা ওয়াদা দিয়ে যাবে বাপ, আমি 20,000 টাকা চাইলাম এই মাদ্রাসার লাগিয়া। এই মাদ্রাসা কত বন্ধু আছেন বসিয়া, আল্লাহ দিছে তোর ভাগ্যে না চাকরি মিলিয়া। মা আছে বাবা আছে কবরে পড়িয়া, ওই 20,000 টাকা চাইলাম নবীর বাড়ি লাগিয়া। আমার এক ভাই দোয়া চাচ্ছিলেন 30,000। কি নাম? রানী, রানী না, রানী কিনো আল্লাহ অরুণাচল বাড়ি, রানী কিনো। ইনি দোয়ার জন্য 30,000 টাকা। আল্লাহ তকবীর লাগাবেন না? নাই তকবীর, নাই তকবীর। একটু হাত তুলি ওনার নামে, আল্লাহ আমিন। ওগো মওলা, ওগো আল্লাহ, দেখে রে তাকাইয়া, রানী কিনো আল্লাহ 30,000 টাকা দেয় দোয়ার জন্য আরজি করছে মওলা। আজকের জালিসুর রহমানেতে লাগিয়া 30,000 দিছে মওলা, কোন বাসায় লাগিয়া মনের আশা দিও মওলা পূরণ করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।